কি এমন হলো যে গোপাল সোনা দুদিনের রাস্তা মামার বাড়ি এসে একদমই থাকতে চাইছে না? তাহলে এই সময় আমি কোথায় নিয়ে যাব? রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। এই যে সকাল সকাল স্নান আদি করে নিয়েছি, স্নান আদি করে একটু সিঙ্গার করছি। আর কালকে রাত্রে পৌঁছেছি, মানে বাড়িতে এসেছি তখন রাত্রি 1টা বাজে, আর খাওয়া দাওয়া করে ঘুমোতে 2টো বেজে গেছে। তো তবুও সকাল সকাল ঘুম ভাঙা অভ্যেস আছে, তো ঘুমটা আমার ভেঙে গেল 6টার সময়। তো সবাই ঘুমোচ্ছিল, তো আমি স্নান আদি করে সিঙ্গার করে এই যে ঠাকুর ঘরে যাচ্ছি। তো ভাইদের ঠাকুর ঘরটা এই যে এখানে, চলো ঠাকুর ঘরটা দেখাই। এই যে ঠাকুর ঘরে চলে এসেছি, আর একটু এখনও অন্ধকার অন্ধকার আছে, খুব স্পষ্ট হয়নি। তো আলোটা এই যে জ্বালিয়ে দেবো। আর দেখো সবাই ঘুমোচ্ছে, আর ওদেরও একটু দেরি করে তুলেছি। কেন? কারণ দেরি করে তুলবো আজকে এই কারণ যে অনেক রাত করে শুয়েছে, তো 2টোর সময় শুয়েছে। ট্রেনে ঘুমোচ্ছিল, কোলেও আসতে আসতে ঘুমোচ্ছিল বাবু, তো রাত করে শুয়েছি, ভাবলাম একটু। তো এখন বাজে প্রায় 8টা, এটা ওটা করতে করতে 8টা বেজে গেছে। তো 8টার সময় এই যে দেখো বাবুকে একটু জল খাইয়েছি, তারপরে যে দুধের ভোগ লাগাবো, দুধ ফল মিষ্টি সব কিছু দিয়ে ব্রেকফাস্ট লাগাবো। তো এই যে দেখো এখন ওপরে যাচ্ছে। কেন জানো কেন ওপরে যাচ্ছে? এটাই আমি বলছি, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই বলবো। এই যে দেখো সকলকে নিয়ে ওপরে নিয়ে এসেছি, এখনো স্নান সিঙ্গার কিছুই হয়নি, কিন্তু ওপরে চলে এসেছে। রাধে রাধে, কেমন আছো সবাই? হাঁপিয়ে গেছি, ছাদে একটু ছাদে এসেছি, আর রোদটাও প্রচুর পড়েছে। তো এই যে আর যেখানে আমার ভাইদের মানে বাড়িটা নিয়েছে, তো এখানে চারপাশটা তোমাদের দিকে একটু চারপাশের পরিবেশটা দেখাবো। চারপাশের পরিবেশটা কিন্তু খুব সুন্দর, খুব মানে একদম দারুণ, মন ভালো করার মতন। তো চলো চারপাশের পরিবেশটা দেখাই, আর এর দৃশ্য দেখো। আনন্দে আত্মহারা, মামার কাছে এসেছে। তো চলো চারপাশের পরিবেশটা দেখাই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই যে দেখো খুব সুন্দর পরিবেশ, আর একদম মনোরম পরিবেশ। রোদও উঠেছে, আর দেরি করে তো উঠেছি। দেরি করে বলতে দেরি করে আমি উঠিনি, ছাদে এসেছি দেরি করে, এটাই বলছি। আর এখানকার আবহাওয়া কেমন জানো? শুষ্ক আবহাওয়া, শুষ্ক আবহাওয়া। মুখটার অবস্থা দেখেছো, আমি যে দেখালাম, একদম মানে টান টান ধরছে। গ্রামে যেমন শীতকালে যেমন টান টান ধরে, সেরকম টান টান হয়ে গেছে। তবুও মনে হচ্ছে যেন মানে ফেটে যাবে গা হাত, এরকম টাইপের আর কি, খুব শুষ্ক আবহাওয়া। তো তোমরা দেখতে থাকো। তো স্নান সিঙ্গার করিয়ে এই যে দেখো সিঙ্গার করানোর পর তোমাদের দর্শন করছি। তো এখানে আসার সবথেকে বড় রহস্য হচ্ছে যে আমার ভাইদের ঠাকুরঘরটা না নিচে করেছে, তো আমরা সবাই ওপরে ছিলাম, আর ওদের দিকে নিচে রেখেছিলাম। এত বিরক্ত করাচ্ছে ভাবের সাথে আমাকে, গিরির পাপাকে, ওর দাদা দিদি সকলকে এত বিরক্ত করাচ্ছে যে ও ওপরে আসবে, ওপরে এসে ও আমাদের সাথে থাকবে। কিছুতেই থাকতে চাইছে না, একদমই না। তাই তো ওপরের রুমটায় নিয়ে চলে এলাম, আর নিয়ে এসে এখানেই সিঙ্গার করেছি, এখানেই ভোগ আদি সব করব। তো পুজো পাঠ হয়তো হবে না, সেবাই হবে। আর এই যে এটা হচ্ছে ভাইদের রান্নাঘর, আর ভাইয়ের বউ রান্না করছে, আর ভোগ রান্না হচ্ছে। ভোগে আজকে রান্না হচ্ছে এই যে কিছু সবজি দিয়ে কেটে রেখেছে, রান্না হচ্ছে যে ফুলকপি আর একটু গাজর, নানা রকম সবজি দিয়ে একটা ডাল হচ্ছে, আর ঝিঙ্গে পোস্ত। আর দেশ থেকে গিমা শাক নিয়ে এসেছিলাম, তো সেটাকেই আলু মাখা করব দিয়ে আজকে লাডুকে ভোগ লাগাবো। তো ভোগ লাগানোর পর আমরা সবাই কিন্তু সিজির প্রসাদ পাবো। তো দেখো বন্ধুরা, এখন বাজে 11টার বেশি হয়ে গেছে। তো বিদেশে তো টাইম মেনটেন করে বাবুকে সেবা দেওয়া যায় না, খুবই অসুবিধা হয়। তো আজকের মতো রাখছি।
হরে কৃষ্ণ।